নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। ভ্রমণ পিপাসু বাঙালি আর অনেক বাঙালিরই স্বপ্ন রয়েছে ভ্রমণ সূত্রে আমেরিকায় ভ্রমণ করা। আমেরিকাতে রয়েছে পাহাড়, সমুদ্র, মালভূমির এক অপূর্ব সুন্দর সহাবস্থান। বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই শুনতে পাচ্ছি যে আমেরিকাতে ভ্রমণ ভিসা রিজেকশনের ঘটনা, কিন্তু বর্তমানে আমাদের হাতে একটি নতুন উপায় কিন্তু বার হয়েছে। সেটি হলো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে অতি সহজেই আমেরিকায় ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে গেলে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যদি আপনার পারপাস অফ ভিজিট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফিফা ওয়ার্ল্ড কাপের টিকিট থাকতে হবে এবং তার সাথে অবশ্যই আরও কিছু ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল করতে হবে। তাহলে কি সেই ক্রাইটেরিয়া জানতে হলে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমেরিকাতে ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন এবং পারপাস অফ ভিজিট থাকবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, তাদেরকে যেই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেইগুলো একে একে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে গেলে প্রথমেই DS 160 ফর্ম ফিল আপ করতে হবে। DS 160 ফর্মটি হলো এমন একটি ফর্ম যেখানে আপনার জীবনের প্রায় সমস্ত ইনফরমেশনই সেখানে পুট করতে হবে। তাই চেষ্টা করবেন DS 160 ফর্মটা নিজে ফিল আপ করার। যদি একান্তই নিজে না পারেন তাহলে আপনার বিশ্বাসযোগ্য কোনো মানুষকে দিয়ে DS 160 ফর্ম ফিল আপ করাবেন। সেখানেতে বিভিন্ন ধরনের প্রশ্ন চাওয়া হবে, যেরকম আপনার ট্রিপটা কে স্পন্সর করছে, আপনার পাসপোর্ট কখনো হারিয়েছে কিনা, আপনি কোন মেল আইডি ইউজ করেন, আপনি কত সালে পড়াশোনা কমপ্লিট করেছেন, আপনি লাস্ট কোথায় ভ্রমণ করেছেন, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন চাওয়া হবে এবং সমস্ত প্রশ্নের কিন্তু একদম ঠিক উত্তর দেবেন এবং চেষ্টা করবেন DS 160 ফর্মটা ফিল আপ করার পর আপনার সুবিধার্থে DS 160 ফর্ম প্রিন্ট আউট করে এক কপি নিজের কাছে রেখে দেওয়ার। DS 160 ফর্ম ইন্টারভিউয়ের সময় কাজে লাগে না, DS 160 ফর্মের যে অ্যাকনলেজমেন্ট সেটা ইন্টারভিউতে কাজে লাগবে। DS 160 ফর্ম ফিল আপ করার পর প্রিন্ট আউট করে আপনি নিজের কাছে রাখবেন আপনার সুবিধার জন্য। কারণ আপনি যখন DS 160 ফর্ম ফিল আপ করছেন আর আপনার যখন ইন্টারভিউ হচ্ছে সেই টাইম গ্যাপের জন্যে আপনি হয়তো অনেক ইনফরমেশান ভুলে যেতে পারেন যে আপনি কোন ইনফরমেশান DS 160 ফর্মে ফিল আপ করেছেন। আপনার যখন ইন্টারভিউ হবে তখন যিনি ভিসা অফিসার থাকবেন তার সিস্টেমে কিন্তু DS 160 ফর্মটাই কিন্তু ওপেন করা থাকবে। তিনি DS 160 ফর্ম দেখেই বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার থেকে জানতে চাইবেন। এই সময় আপনি যদি কোনো উত্তর ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু ইনফরমেশন মিসম্যাচের কারণে আপনার ভিসা অ্যাপ্লিকেশন বাতিলও হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন DS 160 ফর্মটা একদম সঠিকভাবে ফিল আপ করার এবং ফিল আপ করার পর এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন এবং যেদিন আপনার ইন্টারভিউ হবে তার আগে আপনি কি DS 160 ফর্মে ফিল আপ করেছেন সেটি একবার দেখে নেবেন। নেক্সট যে সতর্কতা অবলম্বন করবেন সেটি হলো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। আপনার এই ট্রিপটি কে স্পন্সর করছে? যদি আপনি সেলফ স্পন্সর করে থাকেন তাহলে আপনার সোর্স অফ ইনকাম কি? আপনি যদি জব করেন তাহলে জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্লাস 3 মান্থসের স্যালারি স্লিপ প্লাস 6 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট। যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার বিজনেসের সমস্ত ডকুমেন্টস। যদি আপনার অন্য কোনো সোর্স অফ ইনকাম থাকে তাহলে তার ডকুমেন্টস। আপনার যদি কোনো ফিক্সড অ্যাসেট থেকে থাকে তাহলে তার সমস্ত ডকুমেন্টস আপনাকে কিন্তু ক্যারি করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস হয়তো ইন্টারভিউয়ের সময়তে দেখতে চাওয়া নাও হতে পারে, কিন্তু আপনার ব্যক্তিগত সুবিধার্থে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে ক্যারি করতে হবে। এরপরেতে আসি দেশের প্রতি আপনার বন্ডিং কীরকম। দেশেতে আপনার ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস বা আপনার ফ্রেন্ড সার্কেল যদি কেউ থেকে থাকে তাহলে সেই সম্পর্কে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। দেশের প্রতি আপনার কীরকম বন্ডিং, দেশের প্রতি টান কীরকম, নাকি দেশের প্রতি আপনার কোনো টান নেই, আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 দেখবেন এই বলে আপনি আমেরিকাতে প্রবেশ করছেন এবং আমেরিকাতে যাওয়ার পর সেখানেই আপনি আজীবন থেকে যাবেন, আপনি আর আপনার দেশে ফিরে আসবেন না। ভিসা অফিসার কিন্তু আপনার থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। তিনি কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে ভেরিফাই করতে পারেন যে দেশের প্রতি আপনার টান কীরকম।
আপনাকে প্রমাণ করতে হবে আপনি দেশেতে ফিনান্সিয়ালি সিকিউরড, আপনার সেখানে একটা সোশ্যাল পজিশন রয়েছে, আপনি আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবেন বলে আমেরিকায় যাচ্ছেন, আমেরিকা ভ্রমণ সম্পূর্ণ হওয়ার পর আপনি আপনার দেশে ফিরে আসবেন। নেক্সট আসছি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকছে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট করবেন না যে পোস্ট থেকে পরবর্তীকালে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। আপনি এমন কোনো গ্রুপে জয়েন করবেন না বা এমন কোনো পোস্টে কোনো কমেন্ট করবেন না যা থেকে কিন্তু দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে। আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে কিন্তু সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন লাস্ট 2 বছর ধরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারে সতর্কতা অবলম্বন করার। আপনি আজকে বঙ্গদেশে থাকেন, আপনার পাসপোর্টে অন্য কোনো দেশ ভ্রমণের কোনো ছাপ নেই, সেক্ষেত্রে ভিসা অফিসারের মনে এই প্রশ্ন আসতেই পারে, যিনি বঙ্গদেশ থেকে আমেরিকায় যাচ্ছেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 দেখবেন বলে, অথচ তিনি তার দেশের আশপাশের কোনো দেশ এখনো পর্যন্ত ভ্রমণ করেননি কেন? তাই চেষ্টা করবেন বিশেষত 2025 সালে আপনি যখন আমেরিকা ভিজিট ভিসা অ্যাপ্লাই করছেন তার আগেতেই চেষ্টা করবেন আপনার দেশের আশপাশের কোনো কান্ট্রি অ্যাটলিস্ট ভ্রমণ করে রাখার। কম খরচে আপনি ব্যাংকক যেতে পারেন, আপনি সিঙ্গাপুর যেতে পারেন, বা আপনি দুবাই যেতে পারেন, বা আরেকটু বেশি খরচা করলে আপনি বালি যেতে পারেন। এরকম আপনার সুবিধা মতো যে কোনো একটি দেশ ভ্রমণের ছাপ যেন আপনার পাসপোর্টে থেকে থাকে। 2025 সালে দাঁড়িয়ে এটা বলা হচ্ছে, কিন্তু বিগত বছরগুলোতে অনেকেই সাদা পাসপোর্টেতে আমেরিকায় ভিজিট ভিসা অ্যাপ্লাই করে ভিজিট ভিসা পেয়েও যেতেন, কিন্তু বর্তমানে 2025 সালে যেহেতু সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তাই বলা হচ্ছে যে 2025 সালে আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করার আগে অ্যাটলিস্ট যে কোনো একটি দেশ ভ্রমণের ছাপ যেন আপনার পাসপোর্টে থেকে থাকে, যেটি প্রমাণ করে যে আপনি ভিজিট ভিসা অ্যাপ্লাই করছেন এবং আপনি কোনো দেশে ওভারস্টে করেননি, আপনি ভিসা সংক্রান্ত সমস্ত নিয়ম ফলো করছেন। নেক্সট আসছে ইনভিটেশন লেটার। আপনার যদি আত্মীয় পরিজন কেউ আমেরিকাতে থেকে থাকেন তাহলে চেষ্টা করবেন তার থেকে একটি ইনভিটেশন লেটার কালেক্ট করে নেওয়ার। ইনভিটেশন লেটার কখনোই আপনার ভিসার গ্যারেন্টি নয়, ইনভিটেশন লেটার আপনার ভিসা অ্যাপ্লিকেশনকে আরও বেশি স্ট্রং করে। যিনি আপনাকে ইনভাইট করছেন তার একটি রেসপন্সিবিলিটি বর্তায় যে আপনাকে আপনার দেশে ফেরত পাঠানোর। আপনার যিনি আত্মীয় পরিজন আমেরিকাতে রয়েছে তিনি কোন ভিসা স্ট্যাটাসে রয়েছেন, তার জব প্রোফাইল, তিনি কোথায় জব করেন বা তিনি কোথায় থাকেন, সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি নিয়ে রাখবেন। বিশ্বকাপ উপলক্ষে আপনি যদি আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে চান, সর্বপ্রথমে আপনাকে একজন কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট হতে হবে। কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট হতে গেলে আপনাকে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং রাখতে হবে, আপনার দেশের প্রতি টাইস রাখতে হবে, আপনার ইনভিটেশন লেটার থাকতে হবে, অন্য দেশ ভ্রমণের ছাপ রাখতে হবে, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ক্লিয়ার রাখতে হবে এবং আপনার কোনো ক্রিমিনাল রেকর্ডস থাকা চলবে না। সর্বশেষ বলি, একটি রিয়েলিস্টিক ট্রাভেল প্ল্যান যেন আপনার থেকে থাকে। আপনার থেকে হয়তো আপনার ট্রাভেল প্ল্যানও জানতে চাওয়া হতে পারে, আপনি কোন স্টেটে যাবেন, আপনি কোন ম্যাচ দেখবেন, এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনার থেকে কিন্তু ওনারা জানতে চাইবেন যে আপনি আমেরিকাতে আজকে ভিজিট ভিসা অ্যাপ্লাই করে আমেরিকাতে গিয়ে ওইখানেই থেকে যাবেন নাকি আপনি আপনার দেশে ফিরে আসবেন। এরকম বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কিন্তু ওনারা বিভিন্ন প্রশ্ন আপনার থেকে জানতে চাইবেন। তার জন্য পজিটিভ থাকবেন, একদম পজিটিভ ভাইবস নিয়ে যাবেন এবং কনফিডেন্ট থাকবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করার জন্যে যে সমস্ত সতর্কতা অবলম্বন করা দরকার সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমেরিকাতে ভিজিট ভিসা অ্যাপ্লাই করার আরেকটি বড় সুযোগ হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। যদি আপনারা আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে চান এবং পারপাস অফ ভিজিট যদি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তার টিকিটও কিন্তু আপনাকে সাথে রাখতে হবে এবং আমেরিকার মাটিতে নামার পর যিনি ইমিগ্রেশন অফিসার তাকে কিন্তু আপনার রিটার্ন টিকিটও কিন্তু তিনি চেক করতে পারেন। তাই আমেরিকার মাটিতে নামার আগে কিন্তু রিটার্ন টিকিটও কিন্তু অবশ্যই সাথে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।